রহমতুল্লাহ। আমরা প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সমগ্র দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তারই ধারাবাহিকতায় আমার যশোর পৌরসভার 9টি ওয়ার্ড এবং সদর উপজেলার 15টি ইউনিয়ন, যশোর জেলার 8টি উপজেলা এবং 8টি পৌরসভার সকল স্তরের নেতাকর্মীদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হবার পর আপনারা সকলেই যেভাবে দল মতের ঊর্ধ্বে ওঠে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেভাবে আন্তরিকভাবে সর্বান্তকরণে তার জন্য দোয়া করছেন, তার সুস্থতা কামনায় মানত করছেন, কেউ বা রোজা রাখছেন, কেউ বা জানের সদকা দিচ্ছেন, সেই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিছুদিন পূর্বে আমরা যশোরের ঈদগাহ ময়দানে যশোরবাসীর সম্মিলিত উদ্যোগে একটি দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম, সেখানেও আপনারা শরীক হয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন পাড়া মহল্লা এই ধরনের আয়োজন করছি। আমরা সকলকে এতিমখানা এবং মাদ্রাসাগুলোতেও আমাদের একাধারে কোরআন খতম চলছে এবং আমাদের অন্যান্য আয়োজন যেগুলো আছে, বাচ্চাদের জন্য খাবারের আয়োজন, সেই আয়োজনগুলো আমরা ধারাবাহিকভাবে করছি। এই আয়োজন করবার একটি কারণ, আমাদের নেত্রী এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু ধর্মবিশ্বাসী মানুষ হিসেবে, একজন মুসলমান হিসেবে আমরা জানি যে আমরা যত চেষ্টাই করি, পৃথিবীর যত স্বনামধন্য চিকিৎসকরাই চিকিৎসা দিক না কেন, কবুল করার মালিক একমাত্র আল্লাহ পাক। যদি আল্লাহর রহমত থাকে, আল্লাহ যদি সুস্থতার নিয়ামত দান করেন, তাহলে এই সংকটাপূর্ণ অবস্থার মধ্যে থেকেও তিনি উতরে যেতে পারেন, তিনি আবারও সুস্থ হয়ে জনগণের কাতারে আসতে পারেন। এই বিশ্বাস তীব্রভাবে আমি হৃদয়ে ধারণ করি এই কারণে, কারণ এর থেকে অন্তত সংকটপূর্ণ অবস্থায় আরো তিনবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন কোভিড-19 সময়। সমগ্র দেশবাসীর দোয়ার বরকতে আল্লাহ পাক তাকে কিন্তু সুস্থভাবে তার পরিবারের কাছে, দেশবাসীর কাছে ফিরিয়ে এনেছেন। আজকে সমগ্র দেশ তার জন্য প্রার্থনারত, আজকে সমস্ত দেশ তার জন্য ক্রন্দনরত। আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, আজকে 3 বাহিনী প্রধান, আজকে সরকারের সমস্ত অংশ আজকে তার জন্য দোয়া করছেন। এমনটি আমরা বাংলাদেশে সচরাচর দেখি না। এর কারণ, বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় বাংলাদেশের জনগণের ভোটাধিকারের জন্য, বাংলাদেশের জনগণের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জনগণের মানবাধিকারের জন্য, বাংলাদেশের জনগণের আইনের শাসনের জন্য, বাংলাদেশের বাচ্চারা ভালো পড়ালেখা করবে তার জন্য শিক্ষা ব্যবস্থায়, বাংলাদেশের মানুষেরা ভালো চিকিৎসা সেবা পাবে সেই কারণে তার স্বাস্থ্য খাতে যে কাজ করে গেছেন, আজকে তার এই জীবনের এই লড়াই সংগ্রামে মানুষের জন্য কাজ করবার বিনিময়ে আজকে সমগ্র বাংলাদেশের অভিভাবক হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন। তিনি আজকে শুধু বিএনপির নেত্রী নন, তিনি সারা বাংলাদেশের ঐক্যের প্রতীক, তিনি বাংলাদেশের অভিভাবক। আর সেই জায়গা থেকে সমগ্র দেশবাসী তার জন্য প্রার্থনা করছেন। আমি তীব্রভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ যেভাবে সর্বান্তকরণে প্রার্থনা করছেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক এবারও আমাদের নেত্রী বেগম খালেদা জিকে সুস্থ করে জনগণের কাছে ফিরিয়ে নেবেন। কারণ আজ থেকে কিছুদিন পূর্বেও যেটি আমরা কল্পনা করতে পারিনি, আজকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল বলেই তার মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে বিদেশে স্থানান্তরের জন্য তারা পরিকল্পনা করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন, আজকে রাত 12টা থেকে আগামীকাল ভোরের মধ্যে যে কোনো একটি সময় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশের বাইরে নিয়ে যাবার চেষ্টা হচ্ছে। বেগম খালেদা জিয়া অসুস্থ হবার পর শুধু বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ তার জন্য প্রার্থনা করছেন না, তার জন্য উদ্যোগ গ্রহণ করছেন না। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, আজকে ভারত বলেন, আজকে চায়না বলেন, সৌদি আরব বলেন, কাতার বলেন, পাকিস্তান বলেন, রাশিয়া বলেন, সমস্ত দেশ কিভাবে বেগম খালেদা জিয়াকে সুস্থ করবার জন্য তাদের তরফ থেকে কি করা যেতে পারে সেটি জানবার চেষ্টা করছেন। তাই আমি বিশ্বাস করি, সারা পৃথিবীর মানুষ যখন তার জন্য দোয়া করছেন, পবিত্র মক্কা মদিনায় যখন তার জন্য দোয়া হচ্ছে, তখন ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক এবার নিশ্চয়ই বেগম খালেদা জিয়া বাংলাদেশের
ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়াকে আবার নিশ্চয় সুস্থ করে আমাদের মাঝে ফেরত দেবেন। আজকে যারা আয়োজক এবং যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে আবারও ধন্যবাদ।